মেলায় যাবো বলে কথা, একটু না সাজলে হয় বলো? নমস্কার বন্ধুরা, আমি নুন আর আজকে চলে এসেছি। এটা কি জানো তো, মধ্যমগ্রামের পরিবেশ সচেতনতা মেলা, যেটা হচ্ছে মধ্যমগ্রামের একেবারে চৌমাথায় সুভাষ ময়দানে। যেহেতু পরিবেশ সচেতনতা মেলা এটা, তো পরিবেশ নিয়েই এখানে বিভিন্ন রকম আলোচনা এবং বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন স্কুলের যে প্রজেক্টগুলো হয়, তো সেগুলো নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে। আমি মেনলি এটা আমার ভীষণ ভালো লেগেছে, আমরা ছোটবেলাতেও করতাম। আর এটা আমি তোমাদেরকে দেখাবোর জন্যই আমি বিভিন্ন প্রজেক্টে এবং স্কুলের যে কাজগুলো এগুলো আমি তুলে ধরেছি। প্লিজ দেখো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ। আমরা এখানে উইন্ড মিল ব্যবহার করছি কারণ এখানে আমরা উইন্ড এনার্জি পাবো তার জন্য। আর এবার আমি একটু স্মার্ট এগ্রিকালচারের ব্যাপারেও বলে দিই। দেখতে হবে না, এখানে আমরা স্মার্ট এগ্রিকালচার বলেছি কারণ এখানে আমরা কনসেপ্ট অফ গ্রিন হাউস গ্লাস ব্যবহার করেছি। বোনটা খুব সুন্দরভাবে বোঝাচ্ছে, এত সুন্দরভাবে বোঝাচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ জীবনে এগুলো খুবই দরকার। না হলে পৃথিবীতে যে সম্পদগুলো রয়েছে তো সেগুলো শেষ হয়ে যাবে একটা সময়। আমাদের এখন যেগুলো চলতে হবে, যে রিসাইক্লিং যেগুলো আর কি, পুনর্নবীকরণযোগ্য শক্তি বা পুনর্নবীকরণযোগ্য যে সম্পদগুলো আছে এগুলো ব্যবহারের দিকেই আমাদেরকে ঝোঁক দিতে হবে। আমার সব থেকে ভালো লেগেছে যে আমরা অনেকটাই সন্ধ্যাবেলার পরে গেছিলাম। এই ভাইয়েরা বোনেরা স্কুলের ড্রেস পরে এতটা ধৈর্য ধরে সারাদিন ধরে, এমনকি রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মেলাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা ওয়েট করে আছে এখানে, যাতে করে আমাদের সমাজ মাধ্যমে তাদের যে শিক্ষাগুলোকে, যেগুলো এখন আমাদের প্রয়োজন জানা, শুধু জানা নয়, এগুলোকে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে আমাদের প্রাত্যহিক জীবনে। এগুলো আমাদেরকে বোঝাচ্ছে এত ভালোভাবে, তো এদেরকে দেখে আমরা উদ্বুদ্ধ হব না তো আর কি বলি। তো রান্না করা, স্নান করা ইত্যাদি কাজে সেই জলটা পুনর্ব্যবহার হচ্ছে এবং আমরা গার্ডেনিং বা ফার্মের কাজে সেই জলটা ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমাদের সোলার মানে সৌরশক্তি থেকে এখানে একটা ফটো স্পিকার লাগানো আছে যেটা আমাদের ভিনিগার অথবা যে লেবুর রস হয় সেটাকে মেশাই, তাহলে আমরা এরকম সাদা একটা রস অ্যাম্পলিফায়ারের কাজ কি, অ্যাম্পলিফায়ার হচ্ছে কি যে সাউন্ডটা আসে তাহলে আমরা এরকম একটা প্লাস্টিকের মতো বায়োপ্লাস্টিক তৈরি করতে পারি। আমরা দেখতে পারি, ধরুন আপনারা বায়োপ্লাস্টিকের সেটা তৈরি হয়। এই প্লাস্টিকটা তো বায়োডিগ্রেডেবল না, একদম কোটি কোটি বছর ধরে পড়ে গেছে, জমে গেছে এবং আমাদের পরিবেশটা দূষণ করছে। কিন্তু এই বায়োপ্লাস্টিকটা আমরা যদি কোনো জায়গায় ফেলে দিই তাহলে সয়েলের থেকে এখানে যে অর্গানিক ম্যাটার দিয়ে তৈরি, তাই এখানে ব্যাকটেরিয়ারা কাজ করে, এখানে গাছের জন্য সার হিসাবে কাজ করে, ওই জন্য এখানে গাছ ভালো করে উঠতে পারে। এবং আমাদের শব্দ তরঙ্গের মাধ্যমে যে আগুন নেভানো যায় জল ছাড়া, সেটা এত সুন্দরভাবে বোঝালো বোনটি এবং সেটা ডেমনস্ট্রেশনে দেখানো হচ্ছে। এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। আর এটা খুবই কস্ট এফেক্টিভ। দেখো বন্ধুরা, আমি ভাবলাম কি যে শুধুমাত্র আমি কেন, বা আমার মতো যারা মেলায় আসছে, পরিবেশ সচেতনতা মেলাতে, তো তারাও দেখতে পাচ্ছে এবং জানতে পারছে। তো আমার মনে হলো কি যে এটা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং এগুলো আমাদেরকে আমাদের ব্যবহারিক জীবনে ইউটিলাইজ করা দরকার। আমি যার জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা আমার একান্তই এটা আমার ধারণা, বা মনে হচ্ছে যে এগুলো আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আরো সুন্দর করে তুলবে। শুধু তাই নয়, ওই দিন আমি একটা সারপ্রাইজও হয়েছিলাম অন্বেষা দিতে এবং যে সিঙ্গার অন্বেষা দি এবং গায়ক জিৎ গাঙ্গুলি, ওনাদেরকেও আমরা খুব কাছ থেকে দেখতে পেয়েছি। তার কিছু ঝলক আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখন শুধুমাত্র গান শোনো, ব্যাস, পাশে থেকো।
তোমরা এত ভালো আর গাইছো। আমার ভিডিওটা এখানে প্লিজ তোমরা মায়েরা, দিদিরা, শেষ বোনেরা, পর্যন্ত কাকারা দেখো। সবাই গান যদি করতে ভালো পারে। লাগে তাহলে প্লিজ যারা নতুন কি আছো সুন্দর গাইছেন তাহলে আপনারা। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি আর রতিনদাকে যারা request আছোই করবো, আমার সাথে বড়বাজার থেকে তারা শিল্পীদের লাইক নাম কমেন্ট আনতে এখানে। অবশ্যই করো আর শেয়ার হ্যাঁ, তো করবে শিল্পীরা এখানে অবশ্যই বসবে, আপনারা ভালো এখানে লাগলে। এখানে গাইবেন, সেটা অনেক বেটার। একটু কোয়াটা দে তো, একটু শুনি তো। খুঁজেছি তো क्या बात है। মনে বুঝেছি তোকে রাত বেড়াতে জলেরই আলো স্বপ্নে লুকিয়ে চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে মনের অলি গলি হয়ে কেন পাই রাতের মরিচিকা রেখেছি একা একা দিয়েছি ঘুম ঘুরে চাই ওরে লা 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 ও তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো পরিবেশ সচেতনতা মেলা। এখানে আসলে নতুন নতুন অনেক কিছু আমাদের যেগুলো হয়তো আমরা স্কুল লাইফে করতাম, এই প্রজেক্টগুলো আমরাও করেছি। তো এইগুলো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে আমাদের থেকে অনেকটাই ছোট, তো এই যে বোনেরা ভাইরা এই এতটা উদ্বুদ্ধ হয়ে করছে, এটা দেখলে না নিজেদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আজকের মতো ভালো থেকো, পাশে থেকো, টাটা।